হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে চলে এসেছি নতুন একটা পিঠে পুলির ভিডিও নিয়ে। তো যার নাম হচ্ছে দুধ পুলি। তো দুধ পুলি তো কম বেশি সবাই খেয়েছো। তো আমি যেভাবে বানিয়েছিলাম সেভাবে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই অন্যান্যভাবেও হয়তো করতে পারো, তো আমি জানি না, সেটা অনেক রকমভাবেই করা হয়। তো আমি যেভাবে করেছিলাম সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো। তারপরে আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, আমি বানাইনি, আসলে আমার শাশুড়ি মাও বানিয়েছিল, আমি কিছুটা হেল্প হয়তো করেছিলাম। তো সেখানে খোয়া ক্ষীর দিয়ে খেজুর গুড় দিয়ে একটা পুরের মতো বানানো ছিল, যেটা আর কি পিঠে মধ্যে আর কি পোড়া হবে। তো তারপরে এখানে দুধ গরম বসিয়ে দেওয়া হয়েছে, দুধ গরম বসানোই আছে, ওটা একটু ফুটবে, ফুটে ফুটে একটু দুধটা মারা হবে। আর এদিকে আমি জল গরম করে চালের লেটা বানিয়ে নিচ্ছি। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরমের ওপরেই কড়াইয়ের মধ্যেই আর কি মাখিয়ে নিলাম অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটা। তো তারপরে থালার মধ্যে ঢেলে নিয়ে আস্তে আস্তে ভালো করে আর কি মালিশ করে সেটাকে একটা লেয়ের মতো আকার দেওয়া হয়েছে। তারপরে সেটাকে ভালো করে লম্বা করে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে সেটাকে আর কি গোল করে গোলের মধ্যে আর কি পুরটা ভরা হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। যারা জানো না তারা এভাবে বানাতে পারো, আর যারা জানো তো তারা তো আমার থেকে নিশ্চয় ভালোই জানবে। তো আমি যেভাবে বানিয়েছি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো লেচিগুলো কাটা হয়ে গেছে, কাটা হওয়ার পর এখানে আমার ছেলে আর কি গোল গোল করছে, মানে সে বায়না করছিল যে মানে কিছু বানাতে লাগলে, কিছু বানাতে বা কিছু করতে লাগলে ওর খুব আগ্রহ, মানে চলে আসে যে এইটা করব ওটা করব, খুব বিরক্ত করে, জ্বালায়। ওই জন্য ওকে বললাম যে তুই গোল গোল কর এগুলো। তো ও গোল গোল করছিল আর আমি এদিকে সেটাকে পুরটাকে ভরে নিচ্ছিলাম। তো এখানে পুরটা ভরা দেখতেই পাচ্ছ। তো পুরটা ভরে কিন্তু মুখটাকে ভালোভাবে বন্ধ করতে হবে, না হলে কিন্তু যখন এটা দুধের মধ্যে দেওয়া হবে তখন ফেটে ওই পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য মুখটাকে ভালোভাবে একটু মুড়ে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তো আমার ভালোভাবে পুরগুলো ভরে নিয়েছিলাম, একটা একটা করে সবগুলোই ভরে নিয়েছিলাম। তো সবগুলোই তো আর দেখানো গেল না, দেখাতে গেলে অনেক সময় লেগে যেত। আর এদিকে আমার দুধটাও হয়ে এসছে, এবার দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দেওয়া হবে বানানো শেষ হলে। তো আমার মোটামুটি একটা একটা করে আমিও বানাচ্ছিলাম, একদিকে আমার শাশুড়ি মাও বানাচ্ছিল। তো বানানো শেষ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো আশা করি দেখতে ভালোই লাগছে। তো এবার আস্তে আস্তে দুধের মধ্যে আর কি পিঠেগুলো সবগুলোই দিয়ে দেবো। এটা হাঁড়িটা বেশ একটু বড়ই নিয়েছিলাম, কেননা প্রতিবার আমরা যখন বানাই তখন ছোট হাঁড়ির কারণে মানে খুব লাগা লাগা হয়ে যায়। ওই জন্য এবার হাঁড়িটা একটু বড় সাইজের নিয়েছিলাম, যাতে পিঠেগুলো লেগে লেগে না যায় বা তলাতে একটু ধরে না যায়। ওই জন্য হাঁড়িটা একটু বড় নিয়েছিলাম। তো আমার সবগুলো পিঠেই দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে একটু খেজুর গুড় ভেঙে এখানে দিয়ে দেব। খেজুর গুড়টা ভেঙে দেওয়ার পরে একদম হয়ে হয়ে এলে তখন একটু 2-4টে মতো এলাচ সেটাকে গুঁড়ো করে তারপরে ওপরের দিকে ছড়িয়ে দিলেই আমার পিঠেটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলে ভিডিওটা, তো কেমন লাগলো একটু জানাবে। আর সবাই একটু লাইক ও কমেন্ট করবে যাতে পরের ভিডিওটা বানানোর উৎসাহটা আমার থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।